হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ তো বন্ধুরা আমি ধোসা বানানো দেখাচ্ছি। দেখুন, প্রথমে একটা চাটু বসিয়ে দিয়ে চাটুটা গরম হয়ে গেলে ওতেও হালকা পরিমাণে আমি সাদা তেল দিয়েছি। তোমরা সর্ষের তেল ইউজ করো না, সাদা তেল দিয়েই কিন্তু ধোসাটা ভালো হয়। আর এখানে আমি 1 চামচ করে 2 চামচ ধোসার আটা দিয়ে একটু হচ্ছে মানে চামচের সাহায্যে গোল গোল করে নিয়েছি। দেখুন, এটা ধোসাও বলে বা উত্তাপ্পাও বলে, এটা খেতে দুর্দান্ত হয়। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এবার আমি ওর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবার আমি দিয়ে দিলাম এতে গাজর কুচি, বাচ্চাদের এটা অবশ্যই দেবে, এটা খেতে খুব ভালোও লাগে, টিফিনেও তোমরা দিতে পারো। আর এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। দেখুন ধনেপাতা দিয়ে এবার ওর উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলাম, আমি একটু মির্চি পাউডারও দিয়ে দিলাম। কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর বাচ্চাদের টিফিনের জন্য অবশ্যই দেবে। এর উপর দিয়ে আমি একটু তেল ছড়িয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিজ। চিজ বাচ্চারা খেতে খুব ভালোবাসে, এই জন্য একটু চিজ দিয়ে দিই। এবার এটা চিজ ধোসা বা উত্তাপ্পা এটা বলে। প্লিজ তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো। দেখুন এভাবে আমার হয়ে গেছে আর উপর দিয়ে আমি একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে 5 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দেবো। দেখুন আমার উত্তাপ্পা বা ধোসা রেডি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।